আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি। এক- আমি জার্মানি থেকে বলতেছি। আমি 5 বছর হয়েছে জার্মানিতে থাকি। তো আমি জার্মানিতে আসার 1 বছরের ভিতরে একটা বড় অ্যামাউন্টের টাকা লোন নেই, 20,000 ইউরো। তো আমার এই অ্যামাউন্টটা শোধ করা হয় নাই। গত 1.5 বছর আগে থেকে আমি আহ, প্রতি মাসে 250 ইউরো পে করতেছি। এখন আমার লোনটা আছে প্রায় 17,000 ইউরোর মতো। আমার কাছে যে পরিমাণ টাকা আছে তাতে রূপার হিসাব অনুযায়ী আমার জাকাত হয়েছে। এখন আমার যে বর্তমান অবস্থা, আহ, তাতে আমার জাকাত দিতে হবে কিনা। জি, লোন, জাকাত। সাহেব, জাকাত। সরি, লোনটা হচ্ছে আমি যে কারণে নিছি, সেটা হচ্ছে আমার পারিবারিক কাজে ব্যয় করছি, আর আমার বোনের বিয়ে অথবা অন্যান্য কাজে ব্যয় করছি। আমি কোনো ব্যবসায়িক কাজে ব্যয় করিনি। জি, বুঝছি। যেখানে ব্যয় করেন না কেন, দেখেন, যাদের হ্যাঁ ওপরে লোন আছে বা কর্জা, ঋণ কর্জা আছে, ঋণ কর্জা বছর পুরো হওয়ার আগে পরিশোধ করে দেন, দিয়ে নেশাবের নিচে চলে যাক পয়সা, তাহলে জাকাত নেই। আর আপনার কাছে টাকা জমা থাকবে, আপনি দেবেন না যারা পাওনাদার আছে তাদেরকে, সেটা সরকার হোক, ব্যাংক হোক, অথবা ব্যক্তি হোক, আর বলবেন যেহেতু এর চাইতে বেশি আমার উপর ঋণ কর্জা আছে সেই জন্য জাকাত দেব না, না, এমন বিধান শরীয়তে নেই। আশা করি বুঝতে পারছেন আমার কথাটি। ধরুন আমার কাছে কেউ পাবে 5 লাখ টাকা, আমার কাছে আছে 4 লাখ টাকা। তখন আমি বলবো যে না, বা 5 লাখ টাকা আছে, তা বললে আমার তো জাকাত ফরজ নাই, কারণ 5 লাখ টাকা আছে আমার কাছে, 5 লাখ টাকা কেউ পাবে। তাহলে ভাই আপনি দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আপনি শূন্য হয়ে যান, আপনার কাছে টাকা নেই, তখন আর জাকাত ফরজ নেই। কিন্তু টাকা জমা থাকবে এমন কোন শরীয়তে বিধান নেই যে টাকা পয়সার কোন একজন মুসলিম মালিক হয়ে রয়েছে, যেটা নেশাবে পৌঁছে আছে, আর তাতে জাকাত নেই। একমাত্র বাইতুল মালের পয়সাতে জাকাত নেই। বাইতুল মালে যে ফান্ড রয়েছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দিনী প্রতিষ্ঠান, বাইতুল মালের পয়সাতে শুধু জাকাত নেই, বাকি মালিকানাধীন যত ধন সম্পদ আছে তাতে জাকাত আছে। জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি বছর পুরা হইতে যাচ্ছে, তার আগে আপনি ঋণ পরিশোধ করে দিন। যে আপনার যে লোন আছে, যদি সেখানে এই সিস্টেম থাকে যে আপনার কাছে এই টাকাটা আছে, এটা পুরোটা আপনি দিয়ে লোন থেকে মুক্ত হয়ে যান। যদি এটা সম্ভব হয় যে কিস্তিতে নয়, তাহলে মুক্ত হয়ে গেলে আর জাকাতে নেই। কিন্তু আপনার ওপর, হ্যাঁ, এখানে জাকাত ফরজ হবে যেহেতু আপনার মালিকানাধীন অ্যামাউন্ট আছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। জি।